কি একটা বিপদ! চলে আসলাম গভীরাতে মালয়েশিয়ার একটা হসপিটালে। আর আমার একটা ভাই অনেক অসুস্থ হয়ে পড়ছে, তো এখানে চলে আসছি। এটা হচ্ছে ইপো মেঘলাম্বু। তো আসলে এখন অনেক কষ্টের মাঝে আছি। হঠাৎ করে এমন একটা বিপদ হয়ে যাবে রাত্রেবেলা, কেউ কল্পনাও করতে পারে নাই। তো আমার খুবই খারাপ লাগতেছে জায়গাটা আসার পরে। আর ভাইটা খুবই হাতে ব্যথা, মানে অনেক কান্নাকাটি করতেছে। চলে আসলাম আমি নিয়ে তাকে হসপিটালে ইতিমধ্যে। তো বিদেশের মাটি। এরকম অতি কষ্টের সাথে কিছু কথা বলতেছি, তাও আবার পড়বার জীবন এতটা কষ্টের জীবন কখনো কল্পনা করতে পারিনি। আজকে আমাদের রুমে এমন একটা ঝড় নেমে আসবে তা ভাবতেও পারিনি। তো আমার একটা ভাই অ্যাক্সিডেন্ট করছে, সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন সুস্থ হয়ে যায়। আমার ভীষণ খারাপ লাগতেছে, আসলে এক জায়গায় থাকি, এক জায়গায় সবকিছু করি, আর অ্যাক্সিডেন্ট করাটা শুনে দৌড়ে আমার কাছে আসছে, "সুইটি দরজা খোলো।" আমি দরজা খুলে দেখি হাত থেকে রক্ত পড়তেছে, পা থেকে রক্ত পড়তেছে। তারপর মনে হয় হাতটা ভেঙে গেছে। আমি এখন হসপিটালের উদ্দেশ্যে রওনা দিছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি ভাবতে পারি নাই প্রবাসী জীবনটা এত কষ্টের জীবন। আর ও এক বাবার একটা সন্তান। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওরে সুস্থ করে দেয়। আমি সকল প্রবাসী ও দেশবাসীদের কাছে দোয়া চাই। আমার ভাইটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খুব খারাপ লাগতেছে। আমি এখন চলে যাচ্ছি হসপিটালে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমার পড়বার জীবনটা আসলে অনেক কষ্টের জীবন, তো জানেনই। এই প্রবাসী মাটিতে সে একটা ভাই পাইছিলাম, আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আবার এই ছেলেটা আসছে ওর পরিবর্তে, ও আমাকে অনেক ভালোবাসে, আপন বোনের মতো। তো ভাই বোনের ব্যবধান এতটুকুই। সে আমার রক্তের কিছু না, তারপর সে আমার সমস্ত সমস্যার সমাধান করে বা কখনো আমার সাথে রাগারাগি বা মুখ খোলাখালি করে না। বাট আমি যেটাই করি সেটাই সে মেনে নেয়। তো শুনে আমার খুবই খারাপ লাগছে। পরে আমি অনেকক্ষণ তেল দিয়ে মালিশ করে দিছি, মেসেজ করছি, কাজ হচ্ছে না। ওর হাতে যে এই রগটা, এই যে রগটা লাল হয়ে গেছে সম্পূর্ণ। আর মানে খুবই দুঃখজনক বিষয়। আর এখন আর ফ্যামিলিকে জানানো হয়নি। তো আমি গাড়ির অপেক্ষায় রয়েছি। গাড়ি আসলেই আমরা চলে যাব ইপু শহরে। তো আমার বাসা থেকে কম হলেও ইপু শহরে যেতে ১ ঘন্টা সময় লাগে। ১টা ঘন্টা পার করাটা মানে তো বুঝতেই পারেন অনেক। খুব খারাপ লাগছে কথাগুলো, আমি বলতে পারতেছি না যে পড়বার জীবনটা যে এত কষ্টের জীবন বা মানুষের জীবনে এত কষ্ট নামে আসবে সেটা কল্পনাও করতে পারিনি। তো এখন আমরা চলে যাব আরকি সেখানে। আমার খুব, খুব খারাপ লাগতাছে। অলরেডি অবশেষে আমি রেডি হয়েছি। গাড়ি এখনো আসতে পারেনি। আর গাড়ি আসলেই চলে যাব। সবাই ভাইটার জন্য দোয়া করবেন। আপনাদের দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি। একজন আমার দেশের ভাই, একজন প্রবাসী। কতটা কষ্ট এই প্রবাসের মাটিতে। একবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওর কিন্তু ভাই বোন বলতে ওর বাবারও একটাই সন্তান, আর ২ টো বোন আছে মনে হয় হয়তোবা। ওর মুখের দিক তাকাইলে আমার খুব, খুব, খুব খারাপ লাগতেছে। আজকে অনেকে ফোন দিছেন আমাকে অনেক ব্যস্ততার কারণে। আমি খুবই ব্যস্ত ছিলাম। বাট কি এখনো মোটামুটি অনেকটা ব্যস্তই আছি। আর এই ব্যস্ততার মাঝ দিয়ে আমি আপনাদের সাথে একটা ভাবলাম ভাইদের কাছে দোয়া চাই আমি দেশবাসীর কাছে, যাতে আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আর মানুষ তো মানুষের জন্যই সর্বোপরি। সবাই ওর জন্য একটু দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি আজকে সারাদিন একলা ডিউটি করছি। ডিউটি করার পরে এসে রান্নাবান্না করছি, একটু রেস্ট নিচ্ছি। তারপর হঠাৎ এই অবস্থা। আমার দেখে খুবই খারাপ লাগছে। আমি তো অনেকটা ভয় পেয়ে গেছিলাম। যাক, আল্লাহ যেন ওরে সুস্থ করে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এত পরিমাণ আমার এখন খারাপ লাগতেছে যা ভাষাতে প্রকাশ করতে পারবো না। আর দুনিয়ার কাজ, এদিকে মেশিন নষ্ট, এদিকে লোকজন নেই। মানে আপনারা তো জানেন আমি শুধু বোর্ডিং মেসেজ নিয়েই ব্যস্ত থাকি না। আমি অন্য একটা কোম্পানিতে জবও করি। পাশাপাশি আপনাদের হয়তো একটু মানসিক শান্তির জন্য ভালো লাগে, আপনাদেরও আমার কাছে প্রবাসী ভাইরা আসলে আমারও ভালো লাগে, হয়তো আপনাদেরও ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে কিন্তু আমাদের সবার ভালোবাসা সৃষ্টি হয় বা তৈরি হয়। তো আমি চাই আমাদের মতো প্রতিটা প্রবাসী ভাইরা সবাই সবাইকে সম্মান করবেন
এবং সবাই আমার এই রেমিটেন্স যোদ্ধা ভাইদের জন্য দোয়া করবেন। আমি সকল দেশবাসী ও প্রবাসী ভাইদের কাছে দোয়া চাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন বা আমার এই ভাইদের জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হয়ে যেন আমাদের মাঝে চলে আসতে পারে। এবং সবাই শেষ পর্যন্ত আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সাবধানে রাস্তাঘাটে আপনারা চলাচল করবেন। যারা সাইকেল চালান বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা সাইকেল চালান মালয়েশিয়াতে সাবধানে চলবেন। অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু এই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, অনেক পঙ্গু হয়েছেন এই শুধু সাইকেল চালাতে গিয়ে। আপনারা যারা সাইকেল চালান বিশেষ করে খেয়াল করে সাবধানতা অবলম্বন করে চালাবেন। আর সাইকেল চালাতে গিয়ে আজকে এই প্রবাসীর এই দুর্ভোগ, তো আপনারা সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন এবং যে যে কান্ট্রি থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন সবাই সতর্ক থাকবেন, যে মালয়েশিয়া হোক বা যে কোনো দেশে হোক সাইকেল চালাবেন সাবধানভাবে। দেখবেন বিশেষ করে সাইকেলগুলোই বেশি অ্যাক্সিডেন্ট হয়, ওরা পিছন থেকে মেরে দেয়। তারপর হচ্ছে আমরা বাংলাদেশি, আমাদের কিন্তু কোনো দাম নেই। আমরা একটা সমস্যায় পড়লে ওরা সরি বলে চলে যাবে এতটুকু, কিন্তু আমরা সরি বললেও কিন্তু ওদের কাছে আমাদের কোনো রক্ষা নাই। তো আমি সকল প্রবাসীদেরকেই জানাবো যারা সাইকেল চালাতেছেন, বিদেশের বাড়িতে সাইকেল চালায় কাজকর্মে যান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সবাই সাবধানতা অবলম্বন করবেন আর সবাই শেয়ার করবেন আমাদের এই ভিডিওটা। ভালো লাগলে সবাই আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমি এসএম সুইট ইসলাম নিপু, মালয়েশিয়া প্রবাসী মেসেজ সেন্টারের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহর জন্য সুস্থ রাখে, ভালো রাখে, হেফাজতে রাখে আর যেন আমাদের এরকমের দুর্ভোগ না আসে প্রতিটা প্রবাসী ভাইদের জীবনে। তো আমি চাই সকল প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে এবং ভালো রাখে। সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, খারাপও লাগবে, সব মিলিয়ে। কেন মানুষ তো মানুষের জন্য, এটাই আমি চাই যে সবাই যেন ভালো থাকে আর সবাই সবার সাবধানতা একটু অবলম্বন করে চলাফেরা করবেন। সবাইকে ধন্যবাদ।